ওয়েদারটা খুব খারাপ যাচ্ছে, সবারই অসুস্থ। দুদিন আগে মায়ের শরীর খারাপ ছিল, আমি রান্না করে খাইয়েছি। এখন আমার শরীর খারাপ, এখন মা দৌড়াদৌড়ি করছে, রান্না করছে, আর আমি তো ওষুধ নিয়ে বসে রয়েছি। না পুকুরে ডুব দিয়েছি, না জলের মধ্যে ডুব দিয়েছি, না নর্দমায় নেমেছি। তাই এত ঠান্ডা ধরবে যে ভাবতে পারিনি। রাতেবেলা ঘুমোতে পারছিলাম না কানের জন্য, কান কামড়াচ্ছিল, এভাবে ঘুমোতে পারছিলাম না, কানের খুলে ফেললাম। আর কালকে আমার দেখো তুলসী মালাটা খুলে গেছে, ছিঁড়ে গেছে। মা বলছে আমাকে নাকি পাপে ধরেছে। আজকে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, ভাবছিলাম একটু স্টাইল ফাইল দেখিয়ে যাবো, একটু ভালো মন্দ খাবো, কিন্তু সেই আর মানে হবে না। ভাবছিলাম একটু ঘট করে গিয়ে ডান্স মান্স করবো, আর দেখো এত শরীর খারাপ লাগছে যে মনে হয় ভাতই নিয়ে খেতে পারবো না। ওষুধ নিয়ে বসে আছি, মানে আধ ঘন্টা হয়ে গেছে। আমি মনে হচ্ছে মরে যাবো, আর বাঁচবো না, বেশি দিন আর নেই আমার বাঁচার জন্য। এত শরীর খারাপ বলে মানুষ বাঁচে না, কানটা সেই কামড়াচ্ছে। মা রান্না করবে, দেখো আলু কেটেছে, আলু ভাজা করবে। মা বসে বসে পেঁয়াজ কাটছে, আর এখানে গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছে, ভাত হচ্ছে। আর বাইরে প্রচন্ড হাওয়া, গ্যাস জ্বলছে না, তাই জানালাগুলো সব বন্ধ করে রেখে দিয়েছে। খাওয়া হয়ে গেছে, দেখো কড়াইতে কিছু কম আছে। খাওয়া দাওয়া করে ওষুধ খেলাম, আর মা গেছে বিয়ে বাড়িতে ডান্স করতে। ও ঘটপুরতে যেতে হয়, তো ঘটপুরতে যাবে, অমনি নাচানাচি করবে, তো রেডি হয়ে চলে গেল। তোমরা হয়তো শুনতে পাচ্ছ কিনা জানি না, সাউন্ড শোনা যাচ্ছে, একটু বাজনার সাউন্ড। আমিও ভাবছিলাম যাবো, ইচ্ছে ছিল, কিন্তু বিছানা থেকে নড়তেই পারছি না, ওই কারণে আর গেলাম না। সকাল থেকে রাশির দশাটা খুব খারাপ রয়েছে। সকালবেলা উঠোন থেকে হাঁস ধরে নিয়ে গেছে কুকুরে, আর এখন জানি না কে কি মেরেছে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে ভগবান জানে। ছাগলের একটা পা একদম গেছে, গেঠে কিছু হয়নি, নিচের ইয়েটা পুরো আগলা হয়ে গেছে, রক্ত বেরোচ্ছিল না। দেখো ভাই ছাগলকে কেয়ার করছে, বিপদের উপর বিপদ আমাদের। এত কিছু হয়ে গেল সকাল থেকে। একবার হাঁস নিয়ে গেল কুকুরে, ছাগলটা অ্যাক্সিডেন্ট হলো না কি মেরে দিল জানি না। এরপরে ছাগলকে বাঁচার দিকে আমি ধরতে গিয়ে ছাগল আমাকে এমন গুঁতো মেরেছে, এই সাইডে একটা আর এই সাইডে একটা, মানে হচ্ছে মাড়িটা পুরো নড়ে গেছে। শরীরটা খুব খারাপ লাগছে, গলা খুব শুষ্ক করছে, মাথা জল করছে, দারুণ অসুস্থ লাগছে। মাও বাড়ি নেই, মা গেছে ওই বাড়িতে ঘটপুরেতে। গলা খুসখুস করলেই গোলমরিচ খাচ্ছি। দেখো সাইডে একটা কোটোতে গোলমরিচ রয়েছে, ও গোলমরিচ খাচ্ছি সামান্য একটু লবণ দিয়ে। আর যেহেতু মা বাড়ি নেই আর আমারও অসুস্থ লাগছে, তো একটু শুয়ে বিশ্রাম করব। আর তোমাদের সাথে তাহলে আজকে দেখা হচ্ছে না, দ্বিতীয় দিন দেখা হচ্ছে। টাটা বাই বাই।